ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ না চাইলে সারা দুনিয়া চাইলেও হবে না, আর আল্লাহ চাইলে সারা দুনিয়া না চাইলেও হবে। কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা কেউ বুঝতে চেয়েছেন যে হযরত এটা কেমন, তাকদীরটা কেমন। এজন্য একটা মুস্তাকিল কিতাব আছে, আল্লামা ইবনে তাইমিয়ার একটা মুস্তাকিল কিতাব আল ঈমানু বিল কদর, এত বড় কিতাব আল ঈমানু বিল কদর। কদরের মাসআলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলো, হযরত তাকদীর কেমন, বিষয়টা কেমন আসলে, বান্দা কদ্দুর পারে, বান্দা তো আল্লাহ। হযরত আলী বলেন, তুমি দাঁড়াও। দাঁড়িয়ে আছে, বলে এক পায়ের উপর দাঁড়াও তো, খাট করে এক পায়ের উপর দাঁড়াইছে। এবার বলছে আরেক পায়ের উপর দাঁড়াও তো, এটা তো আর পারি না। বুঝেন না? এক পায়ের উপর দাঁড়াইতে পারছে না, পারছে না। এবার আরেকটা পা উঠাও তো, এবার পারছে। বান্দা এর দোষ, বান্দা কি কিছু তোমার থেকে কিছু আল্লাহর থেকে। এক পা উঠাবার ক্ষমতা তোমাকে দিয়ে রাখছে, লেকিন আরেক পা উঠাবার ক্ষমতা তোমাকে দেয় না। কি হয়, আমি কি বুঝাতে পারছি? হযরত আলী এভাবে বুঝিয়েছে। তো আল্লাহ তাআলার হার হুকুম আমি কিন্তু আমার চোখে দেখবে, চোখে দেখে, দেখার ব্যাপারে আমার স্বাধীনতা আছে, স্বাধীনতা নাই কি দেখবার ব্যাপারে আমার স্বাধীনতা আছে। আমার চোখে দেখবে, ইচ্ছা করলে চোখে শুনবে, কানে দেখবে, এমনটি হবে না। বুঝেন না? লেকিন কি কি দেখবে এই ব্যাপারে আমাকে কিছুটা ইখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে। বুঝেন না? তাহলে মাফুলাতের ব্যাপারে ইখতিয়ার আছে, ফেলের ব্যাপারে ইখতিয়ার নাই। ফেল আল্লাহ, মাফুল আমার। বুঝাইতে পারছি না? কে জানেন? বাংলা কই দেন না। কৃত কাজ বান্দা, কাজটা আল্লাহ। আরে রাতটা আল্লাহর, চেরাগটা আমার। কিছুটা বুঝছি এখন। রাত কার, চেরাগ কার, এর দূরের। চোখে দেখার ক্ষমতা দিয়েছেন আল্লাহ, গরুকেও দেখার ক্ষমতা দিয়েছেন আল্লাহ, লেকিন গরু কি কি দেখবে এটাও নির্ধারিত করে দিয়েছেন আল্লাহ। এর বাইরে গরু আর দেখবেই না। গরুর সামনে বিশ্ব সুন্দরীকে দিলে গরু তাকাবেই না। এখানে গরুকে বলবে এই দেখ না, এত সুন্দরী, দেখ দেখ, গরু বলবে দেখ খুব, তুই আমার রব আমার চোখকে এটা দেখার জন্য বানায় নাই। আরেকটা গরু আসলে দেন না স্যার, বাস্তব না বাস্তব? গরু দেখার ক্ষমতা তো আছে, লেকিন কি কি দেখবে এটাও রব ঠিক করে দিয়েছে। ছাগলের দেখার ক্ষমতা আছে, কি কি দেখবে এটা ঠিক করে দিয়েছে। আমার দেখার ক্ষমতা দিয়ে কি কি দেখবে এটা আল্লাহ তাআলা বিধিবিধান দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কিছু বৈধতা দিয়ে দিয়েছে, কিছু অবৈধতা দিয়ে দিয়েছে। আর গরুর সামনে একটাও অবৈধ নাই। কি বলছে বলেন? আবার সবটা দেখার এখতিয়ারও গরুর নাই। সবটা দেখার এখতিয়ারও কি, সবকিছু খাওয়ার এখতিয়ার গরুর নাই। আমারে খাওয়ার যোগ্যতাও দিছে, আবার বিধি বিধান দিয়ে দিছে, বিধি নিষেধ দিয়ে দিছে। সব খাওয়ার যোগ্যতা দিছে, আবার বিধি নিষেধ দিছে। গরুরও সব খাবারের যোগ্যতাই দেন। গরু যদি 1 মাস ভুকা রাখেন, 1 মাস ভুকা ফাঁকা রাখার পরে যদি সুন্দর করে গরুর গোশত গুনা করে গরুকে দিয়ে দেন, গরু তার বাজাবানে হাল কি বলবে? আমার রব গরুর গোশত খাওয়ার জন্য আমাকে বানায় নাই। তুই মরি যাস, একটু খা, না মরি গেলেও খাইতাম না। তুমি তো ক্ষুধায় মরে যাচ্ছ, একটু খাও, বলবে মরে গেলেও খাবো না। এখানে আমার এখতিয়ার নাই, এখানে আমার কি নাই? আজীব না? কোন জানোয়ারকে আল্লাহ তাআলা এখতিয়ার দেন নাই, আমাকে এখতিয়ার দিয়ে ওই এখতিয়ারকে আল্লাহর ইচ্ছা মতের জন্য পাবন্দি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। একদিকে দিছে যোগ্যতা, আরেকদিকে কয় চাইছ না। সুবহানাল্লাহ। আজীব না?
একদিকে সব যোগ্যতা দিয়ে ওইদিকে কয় ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা। একদিকে দিয়েছি তোর কলিজা যোগ্যতা, লেকিন আবার বাহিরে পাবন্দি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, বাহিরে কি? এজন্য করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ বলতেন, আল্লাহ তাআলা মেয়েদের চেহারায় আমার দিল, দিমাগ, চোখকে টানার এক যোগ্যতা দিয়ে দিয়েছে। ওখানে কিছু একটা মেখে দিছে, বুঝেন না? ওখানে রঙের একটা প্রলেপ মেখে দিছে, এমন কিছু ওখানে মেখে দিছে আমার দিলকে, আমার চোখকে এভাবে টানে। বাবারে বাবা, আপনাদের না টানলো আমারে টানে, আপনাদের টানে না। এই পরিমাণ টানে, কি পরিমাণ টানার, এক জজবের টানার যোগ্যতা তার চেহারায় ওই রঙের তুলিতে দিয়ে দিয়েছে আল্লাহ জানে। কিন্তু আশ্চর্য, যত সুন্দর গরু হোক আপনি একবারে না চাইবেন, এরপর আবার চাইবেন। যত সুন্দর ফুল হোক 3 বার চাইবেন, এরপর আবার চাইবেন। কি লিগা? ওই ফুলের রঙে ওই স্পেশালিটি নেই, ওইটা জজবের যোগ্যতা নাই। কি নাই বলেন? পৃথিবীর যত দামি ফারকে যান, যত সুন্দর ফারকে যান, আপনি কয়বার চাইবেন? কয় না? কতুন 3 বার যা, তুই একবার যা, আমি গেছি তোরা যা, আমি যাইতাম না তোরা যা, বলে কি বলে না বলে? তাহলে পৃথিবীর অন্য কোনোটার মধ্যে রব এই যোগ্যতা দেন নাই। শুধু মেয়েদের চেহারা কি যোগ্যতা দিছে? আপনাকে টানা, আপনাকে। এবার পৃথিবীর কারোর দিলে, কোনো জানোয়ার, গরু, ছাগল, হাঁস, মুরগি, কারোর দিলে আল্লাহ তাআলা এই আরেক দিকে আকর্ষিত হওয়ার যোগ্যতা দেন নাই, কিন্তু আমার কলিজা এটা দিয়ে দিছে। কয়টা গেছে? এবার চোখে দিছে দেখার যোগ্যতা, এবার কয়টা দিছে? এবার দিয়ে দিয়েছে বিধি নিষেধ। সুবহানাল্লাহ। এবার কয়, এবার যদি তুমি আমারটা মানো, এতগুলো যোগ্যতা এখানে 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 এতগুলো যোগ্যতা সত্ত্বেও তুমি যদি এগুলোকে জলাঞ্জলি দিয়ে আমারটা মানো, তো আমি জান্নাতে তোমারটা মানো। আর গরুর জান্নাতে কিছু মানবে না কেন? গরুর এই যোগ্যতা নেই। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি তোমাকে দুটো যোগ্যতা দিয়ে দিয়েছি, করার যোগ্যতাও দিয়েছি, ছেড়ে দেওয়ার যোগ্যতাও দিয়েছি, গুনার যোগ্যতাও দিয়েছি, গুনার ছেড়ে দেওয়ার যোগ্যতাও দিয়েছি। গুনার যোগ্যতা দিয়েছি আগে, তোমাকে বানার সময় যে মাটির পুতলা বানাইছিলাম, যে মাটির খামির বানাইছিলাম, ওই মাটির খামির মধ্যে আগে গুনার যোগ্যতা ঢালছি। আগে কি ঢালছে বলেন? আগে ঢালছে গুনার যোগ্যতা। এই যোগ্যতাটা ফেরেশতার খামিরে ঢালে নাই। ফেরেশতার মাটি বানাবার সময় কি, ফেরেশতার শরীর বানাবার সময় কি, এই যোগ্যতাটা ফেরেশতার কলিজা ঢালেন নাই। আর কোন জানোয়ারের কলিজায় গুনাহ করার যোগ্যতা, নেকি করার যোগ্যতা ঢালে নাই। ফেরেশতার কলিজায় গুনাহ করার যোগ্যতা ঢালে নাই। আর আমারে বানাবার সময় সামিজ দিয়ে একটু ঢালে দিছে। এটা আমি উদাহরণ দিছি, বুঝাইছি। আল্লাহ ঢালতে না, শুধু এরাদা করছে, শুধু এরাদা করছে। কি করছে বলেন? শুধু এরাদা করে একটু ঢেলে দিচ্ছে। এখন জাতটায় ঢালা কিন্তু সবার জন্য সমান। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি তোমার নফসের মধ্যে দুটো যোগ্যতা দিয়ে দিয়েছি। উল্টা ভাবটা আমাদের নোয়াখালী ভাষা, উল্টাটাও দিছি, ভাবটাটাও দিছি, ঠিকটাও দিছি। এই 2 যোগ্যতা আমি দিয়ে দিয়েছি। এখন এই 2 যোগ্যতা দিয়া এবার আমি পরীক্ষা করছি। এই 2টা দিয়ে এবার আমি পরীক্ষা করছি। এবার কাদ আফলাহা মান যাক্কাহা, এবার ফুজুরাকে যে মুছে দিয়েছ, ফুজুরাকে যে বন্ধ করে দিয়েছ, তাকওয়াহাকে যে চালু করেছ। সুবহানাল্লাহ। কি গুনাহেরটাকে যে পিছনে হটিয়ে দিয়েছ, আর নেকিরটাকে যে আগে বাড়িয়ে দিয়েছ।